মরহুম হাজী মর্তুজা সাহেবের বাড়ি অনেক সুন্দর, অনেক পুরনো একটি বাড়ি। আপনারা দেখেন যে অনেক ঐতিহ্যবাহী একটি বাড়ি, মানে বাড়ির যে আগের যে ডিজাইনগুলো আছে এখনও কিন্তু চকচকে করছে সেই ডিজাইনে। পুরনো এই ঐতিহ্যবাহী বাড়ির একটি দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তা আশা করি আপনাদের ভালো লাগবে। পুরনো অনেক জিনিসপত্র এখানে রয়েছে, অনেক সম্ভবত সন্দুক বলে এটাকে, আগের সন্দুক তো এটাও আছে। এই বিশাল এই বাড়ি কত কি হইব জায়গা বাড়ির ভিতরে? বাউন্ডারির ভিতরে খালি 18 কি জায়গা? এর ভিতরে তো মনে হয় মসজিদ টসজিদ লাগাই জানি নাকি তা? মসজিদ বাদে নি? মসজিদ বাদে মানে 18 কি আর? তো বাড়ির পাশে মসজিদও রয়েছে এবং বাড়ির আঙিনায় অনেক ভালো ভালো গাছ রয়েছে, যেটা আসলে আকর্ষণীয় করে তুলেছে এই বাড়ির সৌন্দর্যকে, ফুটিয়ে তুলেছে এই সৌন্দর্যকে। তো অনেক সুন্দর চমৎকার এই বাড়ির যে পুরনো ঘর, পুরনো ডিজাইন এখনও চকচকে করছে এবং বাড়ির ভিতরে যে আঙিনাটি আছে আঙিনাও খুবই সুন্দরভাবে দাঁড়িয়ে আছে এবং নতুন ঘর পুরনো ঘর সহ আমরা সবগুলো দেখানোর চেষ্টা করছি। এখানে দেখেন জাম্বুরা সম্ভবত, না না এটা কি দা মালডা নি? মালডা এখানে মালডাও ধরেছে। লাউ আছে, হ্যাঁ লাউর তো কদু না নেই? লাউ কদু সব তো আছে। আঙ্গুরের গাছ আছে নি? এগুলো আঙ্গুরের গাছ নেই? আঙ্গুরের গাছও আছে এবং আপেল অনেক ফলের গাছগুলো অনেক আছে। হ্যাঁ দা হাজি সাবর বাড়ি নানি না? কতদিন আগে মারা গেছিল? 3 বছর হইব। হাজী মর্তুজা সাহেবের বাড়ি অনেক বড় একটি বাড়ি, আপনারা দেখছেন অনেক সুন্দর বাড়ি। এই এলাকার বিশিষ্ট একজন ব্যক্তি ছিলেন এবং সালিশ ব্যক্তিত্ব, যার নাম শুনলে অনেকেই চিনেন। সেই বাড়ির বিশাল অবস্থা, বাড়ির পরিবেশ অসাধারণ। এটা এই ভিতর এলাকার মধ্যে হয়তো এত সুন্দর এত বড় বাড়ি মনে হয় না আছে। আসেনি 40 কেন নেই? 40 কেন বাড়ি মানে একদম মসজিদ লাগে জানি। মাদ্রাসা তো একটা আছে না? এগুলা তার জায়গা আপনি মসজিদ মাদ্রাসা নিজস্ব মসজিদ। এই যে বিশাল বাড়িটি, বিশাল বাড়ির এই সৌন্দর্য আসলে শুধু বাড়ি হলেই হয় না, বাড়ির জায়গা থাকতে হয়, বাড়ির পরিবেশ সুন্দর থাকতে হয়, গাছগাছালি ভালো অক্সিজেন দেয়, সব মিলিয়ে আসলে অসাধারণ। আপনারা দেখেন কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন তারা এই যে প্রাকৃতিক সৌন্দর্যকে ফুটিয়ে তোলার জন্য। সুপারি গাছ, বিভিন্ন ফসলের গাছ, খেজুর গাছ, আঙুর গাছ সব কিছু আছে, রয়েছে পুকুর পাড়। তো আমরা সব মিলিয়ে এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা আছি সিলেট সদরের মোগলগাঁও ইউনিয়নের খাজিরগাঁও গ্রামের বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব, যার অনেক সুনাম ছিল, হাজী মরহুম মর্তুজা সাহেবের বাড়িতে। অনেক চমৎকার সুন্দর পরিবেশের মধ্য দিয়ে বাড়ির ভিতরে কিন্তু সবজি ক্ষেত করা যায়। এটা সম্ভবত লেসু গাছ, না? লেসু গাছ, ফলের গাছ কিন্তু এ বাড়িতে আছে। আসলে বৃহত্তর এই এলাকার মধ্যে আমার বোধ হয় সিলেট সদরের মধ্যেই এত বড় বাড়ি মনে হয় পাওয়া যাবে না, আমি যতটুকু ধারণা করছি। বা আমরা তো প্রায় বিভিন্ন বাড়িতে যাই বিভিন্ন বিষয়ে, কিন্তু এত বড় বাড়ি। এখানে এখানে আছে একটি পুকুর, ওই পাশে আরেকটি পুকুর আছে, না? বড় আরেকটি পুকুর আছে বাইরে, আমরা সেটাও আপনাদেরকে এক নজর দেখানোর চেষ্টা করব। এত সুন্দরভাবে এই বাড়ির পরিবেশটি তারা রেখেছেন, এটা আসলে বাসা দিয়ে বোঝানোর মতো না। তবে বাড়ির সামনে যে পুকুর থাকে, পুকুর ঘাট, সেটা কিন্তু এখন আর গ্রামে পাওয়া যায় না। ধীরে ধীরে সেই পুকুর ঘাটগুলো বা পুকুরগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আর যার ফলে আমাদের নতুন প্রজন্ম যারা আসছে তারা কিন্তু সাঁতার শিখছে না। এটা আসলে জীবনের অনেক ঝুঁকি, জীবনে চলার পথে অনেক সময় অনেক জায়গায় নৌকা পারাপার হতে হয়, ইঞ্জিন নৌকা চড়তে হয়, কিন্তু সেটাতে ঝুঁকি থেকে যায়। তো প্রত্যেক বাড়িতে যদি এভাবে পুকুর থাকতো তাহলে হয়তো অনেক সুবিধা হতো। তবে এই ঘাটটিও বোধহয় অনেক পুরনো একটি ঘাট, পুকুরের এই ঘাটটি পুরনো একটি ঘাট। এখানে আরেকটি নতুন পরিচয় আছে, হাজী মরহুম মর্তুজা সাহেবের সুযোগ্য ছেলে, জেলা পরিষদের সদস্য শাহানুর আলম, ওনার বাড়ি এটা। আপনারা অনেকেই হয়তো চিনেন, আওয়ামী লীগের রাজনীতিবিদ। তো প্রিয় দর্শক, আমরা এই যে দেখেন কত সুন্দর করে এই ঘরগুলো রাখা হয়েছে,
এটা দানোর গন্যে মানে দান রাখার লাগে। হ্যাঁ আসতেছি। তো যাই হোক প্রিয় দর্শক সাথে থাকুন, আমরা এটা একটু হাইড করব, পরবর্তী আবার এই বাড়িটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যাই হোক অনেক সুন্দর বাড়ি, বাড়ির অনেক কিছু রয়েছে আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। তো প্রবাস থেকে যারা আছেন আপনাদের নিঃসন্দেহে এই বাড়িটি ভালো লাগবে। বিশাল বড় বাড়িটি, এটা আসলে বৃহত্তর এই এলাকার মধ্যে এত বড় বাড়ি নেই, এত সুন্দর পরিবেশ, অনেক সুপারি গাছ দাঁড়িয়ে আছে, অনেকগুলো সুপারি আছে, কিন্তু বাড়িতে মানুষ খুবই কম। এখানে সবজির জায়গাও রয়েছে, চমৎকার সবজির জায়গা আপনারা দেখছেন, সব মিলিয়ে অসাধারণ। তো যাই হোক প্রিয় দর্শক, ভারী এই ঐতিহ্যবাহী বাড়ির কিছু দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি। আপনাদেরকে তো আগে বলেছি যে এই বাড়িটি কার। মুরব্বী সদরের বিশিষ্ট মুরব্বী মরহুম হাজী মর্তুজা আলী সাহেবের এই বিশাল বাড়িটি। এই বাড়ির ভিতরে এমন কোনো ফল গাছ নেই বললে আসলে কিন্তু কষ্ট পাবো আমরা, কারণ আমরা নেই বলতে পারছি না, কারণ সব ধরনের গাছ আছে, একদম আঙ্গুরের গাছ পর্যন্ত আমরা পেয়েছি। গ্রামগঞ্জে আঙ্গুরের গাছ আমি গ্রামের বাড়িতে এর আগে দেখেছি বলে আমার মনে হয় না। এবং মালদার গাছ রয়েছে, জাম্বুরা, আপেল, মাত্তু সব কিছুর কিন্তু গাছ আছে। আপনারা এখানে দেখেন জাম্বুরা দেখা যাচ্ছে, এবং এই বাড়ির ভিতরেই কিন্তু মাদ্রাসা রয়েছে, মসজিদ রয়েছে। এই যে এটা তো বাড়ির ভিতরে না, বাড়ির ভিতরে কিন্তু মাদ্রাসা আছে এবং মসজিদ আছে। উনি করে গেছেন এগুলো। আসলে দুনিয়া থেকে আমরা সবাই চলে যাব, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো করে গেলে সেটা মানুষও কথা হয়তো বলবে যে অমুকে ভালো জিনিস করে গেছে, আর সেটার ফলাফল কিন্তু আখেরাতে পাওয়া যাবে, পরকালে পাওয়া যাবে নিঃসন্দেহে। তো এই বিশাল বাড়ির দৃশ্য আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। মনে হচ্ছে এটা বড় ধরনের কোনো একটি পার্ক, এরকমই মনে হচ্ছে আমার কাছে। এবং বাড়ির ভিতরে যে গাছ রয়েছে, গাছের জায়গাগুলো রয়েছে, সেটাও কিন্তু নিচটা একদম পরিষ্কার, কোনো নোংরা নেই। এত বড় বাড়ি, এটা কিভাবে পরিষ্কার রাখেন তারা, এটা কিন্তু তারাই বলতে পারবেন। হয়তো বা তারা সবসময় সুন্দর রাখার চেষ্টা করেন। এটা মাদ্রাসা নেই, এই যে দেখেন নেট আইসা নেট, যাই হোক নেটে প্রবলেম করছে। আমরা জালালিয়া দাখিল মাদ্রাসা আপনাদের কাছে আমরা দেখাচ্ছি, যেটা হাজী মরহুম মর্তুজা আলী সাহেবের করা না মাদ্রাসা, এবং মসজিদটি দেখেন অনেক সুন্দর মসজিদ। এখানে নেটে একটু প্রবলেম করে, লেখা আছে না, স্থাপিত হয়েছে 1976 ইংরেজিতে। সুবহানাল্লাহ। কাজিরগাঁও জালালিয়া দাখিল মাদ্রাসা 1976-এ এই মাদ্রাসাটি নির্মাণ করেছেন। আপনারা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, স্থাপিত ডেট আছে 1980, স্থাপিত 1976। এটা বোধহয় কাজিরগাঁও সত্যের জামে মসজিদ 76 এবং মাদ্রাসা হচ্ছে 1980 ইংরেজিতে। এখানে তাদের ডেট দেওয়া আছে। তো প্রিয় দর্শক, কাজিরগাঁও গ্রামের বিশিষ্ট মুরব্বী মরহুম হাজী মর্তুজা আলী সাহেবের এই যে স্মৃতিগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরলাম। এখানে একটি পুকুর রয়েছে, অনেক বড় একটি পুকুর রয়েছে। বিশাল একটি পুকুর রয়েছে, এখানে অনেক মাছ রয়েছে। এই যে বিশাল একটি পুকুর রয়েছে, তা এখানে মাছও রয়েছে অনেক। এই পুকুরের কথা যদি বলি, এই বৃহত্তর সদরের মধ্যে এত বড় পুকুর নেই। এই যে দেখেন, দেখতেছেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করা লাগবে। আমরা এক নজরে কাজিরগাঁও গ্রামের মরহুম হাজীর বিশিষ্ট শালী ব্যক্তিত্ব মরহুম মর্তুজা আলী সাহেবের এই বাড়ির দৃশ্যটি আমরা এক নজরে দেখানোর চেষ্টা করেছি। এই রাস্তাটি এদিকে
বলাউড়ার দিকে যাওয়া যায়, গালমসার হয়ে বলাউড়ার দিকে যাওয়া যায়, এবং এদিকে যে রাস্তাটি গেছে এটা কিন্তু খাজিরগাঁও হয়ে মোগলগাঁও হয়ে বাদাঘাট হয়ে যাওয়া যায়। যাই হোক, একই বাড়ির ভিতরে অনেক কিছু আমরা দেখালাম। আশা করি আপনাদের মতামত পাই, বাড়ি ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। গ্রামের ভিতরে এত সুন্দর একটি তো যাই হোক, এই যে পরিখানে একটি ব্রিজ আছে, ব্রিজের শেষ করে নেব। তো আশা করি ভিডিওটি শেয়ার করবেন, সরকার সুযোগ করে দিবেন, যে আমাদের গ্রামগঞ্জে এখনো অনেক বড় বড় বাড়ি আছে, পুকুর আছে, নদী নালা খাল বিল মিলিয়ে কিন্তু আমাদের গ্রাম। এই খালের নাম কিটা? ওটা সেঙ্গর কাল সন্দুককাল। তুমি সেঙ্গর কাল হয়ে তুমি সন্দুক কাল। এটা ও বাড়ি সীমানা শেষ না? এই যে দেখেন সন্দুককালের এটা একটা ব্রিজ দেখছেন। আর এই খালটি শুকিয়ে গেছে, এখানে দাঁড়ের ছাড়া ফলানি মনে হবে। আলি দুইটা ব্রিজ নাকি তাই কেন? মানে সেঙ্গারখাল নদীর দুটি ব্রিজ আছে। তো যাই হোক, সবাইকে ভালো থাকার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। আবারও কথা হবে, ধন্যবাদ।